আলাইকুম, সবাই ভালো আছেন আশা করছি। না মানে অনেকগুলো প্রশ্ন, আমি কোনটার উত্তর দেবো সেটাই আমি আসলে জানি না। সেটা হচ্ছে যে আমার মনে হয় যে কোনো কাজের ক্ষেত্রে প্রিপারেশন নেওয়াটা খুব দরকার, আর সেটার আসলে খুব বেশি সময়টা অনেক বেশি তখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় না। হ্যাঁ, তো আমার কাছে সবসময় সময় কমই মনে হয়। আমার কাছে মনে হয় আরো প্রিপারেশন নিতে পারলে ভালো ছিল। আমার কাছে মনে হয় যার প্রসার যত হয়, যার যত উপরের দিকে উঠতে থাকে, তার দায়িত্ববোধের জায়গাটা অনেক বেশি দৃঢ় হওয়া উচিত এবং সময় নিয়ে কাজ করা উচিত। তারপরে তো আমরা যেটা চাই সেটা আসলে এক্সিকিউট হয় না, বাট সেটা সময় নিলে সেটার পার্সেন্টেজটা আসলে আমরা বাড়াতে পারি। সেটা হচ্ছে যে টাইম লিমিট না দিয়ে, যে এটা এই সময়ের ছবি, যাতে এটা একটা চুরি আর কি, যাতে সময়টা বেশি নেওয়া যায়। বাট আমার আমি একাধিক ছবির সাথে চুক্তিবদ্ধ এখন পর্যন্ত আছি। সেগুলো হয়তোবা এত বেশি সময় নিব না, অনেকের কাছেই মনে হয় অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, হয়তোবা আরো কম সময়ের মধ্যেই। এই প্রসঙ্গে বলতে গেলে পাই নিয়ে কথা বলি বা শাকিলকে নিয়ে কথা বলি। সে আমার বন্ধু মানুষ, আমার প্রথম ছবির অর্থদাতা, সে প্রডিউস করেছে। ঝগড়া প্রচন্ড করি, আমি আসলে এটাকে ঝগড়া বলি না, আমি বলি হচ্ছে আমি আসলে কনভিন্স হতে চাই, নিজেকে কনভিন্স করতে চাই। সেটা অনেকের কাছে তর্ক। এশীয় প্ল্যাটফর্মকে আমরা সবসময় এগিয়ে রাখবো, এবং এটা শুধুমাত্র চরকির যে দায়িত্ব আমাদের প্রতি তা না, আমাদেরও দায়িত্ব আছে। বিং এ পারফর্মার, চরকির প্রতি আমাদের দায়িত্ব আছে যে আমরা প্ল্যাটফর্মের রাজধানী চরকিকে দেখতে চাই, এরকম আমরা সবসময় বলতাম আগের থেকে, অনেক আগের থেকে। উনি আমাকে অ্যাজ এ পারফর্মার অনেক স্নেহ করেন এবং সম্মান দেখান, এবং যত তর্ক বিতর্ক যাই হোক না কেন, অ্যাজ এ ডিরেক্টর আমি তাকে প্রচন্ড সম্মান করি, এবং তার প্রতি আমার অবশ্যই আস্থা আছে এবং আমাদের সকলের আস্থা আছে। শেফ ভাই, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তো আর যদি বলি কো আর্টিস্ট বললে অনেক দীর্ঘ হবে। সেখানে আমাকে যে নাটকে নিয়ে আসছিল, অভিনয় জগতে নিয়ে আসছিল, যার নাম, যার হাত ধরে আমি আসছি, একজন গাজী রাখে, ঘর ছাড়া নামে একটা ধারাবাহিক দিয়ে আমার পদচারণা নাটকে, উনি আমার সামনে বসে আছে। তো আমি খুব ব্লেসড যে আমার প্রথম ছবিতে আমার এই সৌভাগ্য। তখন আমার মনে হতো যে এই যে নায়কোচিত ব্যাপারের বাইরেও যে একজন ক্যারেক্টার বা একজন মানুষ আলাদাভাবে নিজের গ্রহণযোগ্যতা বা টানতে পারে, এই ফিলিংসটা কিন্তু ওই 2004-05 ওই সময় অভিনয় আসার থেকে, ওনার কাছ থেকে আসা। আমরা দেখতাম যে উনি একটু ডিফারেন্টলি নিজেকে পোর্ট্রে করতো। সো এই যে এইগুলো আসলে বলা উচিত। এবং আমার সামনে বসে আছে মুনিয়ারা মিঠু আপা, খুবই গুণী অভিনেত্রী, সবাই জানেন আপনারা। ওনার সাথে আমার এই প্রথম সিনেমাতে স্ক্রিন শেয়ার, এবং আমি বলবো যে আমার বন্ধু মানুষ রাজীব সালেহীন, ছবিটা দেখলে আপনারা বুঝবেন অসম্ভব ভালো করেছে, আমার চোখে খুব ভালো করেছে। এবং এখানে আর পারফর্মার দেখতে পাচ্ছি না। এখানে আমার খুব আদরের বা পছন্দের, বলা হয়নি কখনো, মাশা আছে, ওর গান আমার খুব পছন্দ। আর পাশেই বসে আছে জেফারকে আমরা অনেকভাবে পোর্ট্রে করি, কিন্তু খুবই হাইলি ট্যালেন্টেড একটা মেয়ে এবং খুবই ইজি গোয়িং। মানে খুবই ইজি গোয়িং বলতে মানে হচ্ছে অন্য কোনো কিছু না, খুব খুব সাধারণ একজন মানুষ।